একটা সময় এমন আসবে যে আপনার কাছে আর সময় থাকবে না, সময় মূল্য না দেওয়ার কারণে সময় ফুরিয়ে যাবে, সময়টা আর পাবেন না। যেমন এক ব্যক্তি, তার মালিক তাকে হুকুম দিল, এই গোলাম, তোমাকে আমি আমার বাগানে প্রবেশ করাতে দিলাম, তুমি আমার বাগানে যাও, গিয়ে সেখান থেকে সবচেয়ে যেটা ভালো ফল সেটা নিয়ে আসবা, নিয়ে আসলে তোমার জন্য আমি খুশি হয়ে তোমাকে পুরস্কৃত করবো। সে গেল, কিন্তু তাকে একটা শর্ত দিয়েছে, এই আমার গোলাম, তুমি যে এই গেট দিয়ে প্রবেশ করবা, পিছনে আর ফিরে আসতে পারবা না। বুঝুন ভালো করে, তার মালিক তাকে হুকুম দিল, তুমি এই গেট দিয়ে প্রবেশ করবা। এই বাগানে দুটো গেট, একটা জন্ম নামক গেট আর একটা হচ্ছে মৃত্যু নামক গেট। দুনিয়া নামক এই বাগানে আল্লাহ আমাকে আপনাকে প্রবেশ করিয়েছে জন্ম নামক গেট দিয়ে। উদাহরণস্বরূপ বলছি, সেই মালিক তাকে বললেন তার গোলামকে, তুমি এই গেট দিয়ে প্রবেশ করবা, কিন্তু পিছনে আসার আর তোমার সুযোগ থাকবে না, তোমাকে চলাই রাখবে, চলতে থাকা লাগবে তোমাকে। সামনের গেট দিয়ে বের হবা, সামনে যে গেট পাবা, এর মাঝখান দিয়ে যা পাও, যে ফলগুলো পাবা সেটাই সংগ্রহ করবা। ওই গোলাম চলছে, সামনে যা দেখে খুব সুন্দর ফল টলমল করতেছে, এ চিন্তা করতেছে নিশ্চয় বড় বাগান, সামনে যা আরো পাবো ভালো। এই চিন্তা করে তার ঝুড়ির মধ্যে নিল না, সামনে গিয়ে দেখতেছে আরো ভালো, চিন্তা করতেছে তাহলে আরো সামনে ভালো আছে। এই ভালো ভালো চিন্তা করতে করতে গিয়ে একবার দেখেছে না, একটু কমে আসলো, চিন্তা করতেছে তাহলে আর একটু সামনে আগাইতে সে সামনের গেটে পৌঁছে গেল, তার ঝুড়ি আর ভর্তি হলো না। সে চিন্তা করলো সামনে যেয়ে নেবো, সামনে যে আমি ফল সংগ্রহ করব। এইভাবে করতে করতে সে তার বাগান শেষ করে ফেললো, কিন্তু তার আর কোনো কিছু সংগ্রহ করার সুযোগ হলো না। এখন মালিকের আদেশ, পিছনে ফেরার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, এইভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, জন্ম নামক গেট দিয়ে প্রবেশ করো দুনিয়া নামক বাগানে, মৃত্যু নামক গেট দিয়ে কবরে প্রবেশ করো, সেখানে আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময় গুরুত্বপূর্ণ। অতীতের জাতিরা, আদ জাতি, সামুদ জাতি, ফিরআউন জাতি, কত জাতির আমরা নাম জানি, কত জাতিকে আল্লাহ দুনিয়া থেকে একেবারে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা জানি কারুন নামে একজন ছিল, সে এতই কৃপণ ছিল, তার সম্পদ সে দান করতো না, আল্লাহ এটাকে ধসে দিয়েছে জমিনের মধ্যে। কত জাতি ধ্বংস হয়ে গেছে সময়ের ব্যবধানে। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা খুব ভালো করে শুনে রাখো, ওয়াল আসর, সময়ের শপথ, সময়কে গুরুত্ব দাও। মনে করতেছো সামনের বয়সে তুমি যা নামাজ পড়বা, হয়তো তোমার আর সেই সুযোগটা হবে না, কারণ তোমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে যাবে। তুমি নামাজে দাঁড়াবো, তোমার প্রস্তাব আসবে, তোমার বাড়িতে হবে। তুমি হজ করতে চাও, তুমি পঙ্গু হয়ে যাবা। তুমি হজ করতে যেতে চাও, তুমি অন্ধ হয়ে যাবা। এমন একটা সময় আসবে, জাকাত দিচ্ছ না, জাকাত ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে, কিন্তু একটা সময় তোমার সামনে আসবে, হজ করতে যাইতে যাবা, কিন্তু কোনো এক কারণে তোমার সম্পদ শেষ হয়ে গেছে, কিন্তু তোমার উপর হজের বিধান রহিত হয়নি, বিদ্যমানেই আছে। এটা যে তুমি আদায় করো নাই, এটার গুনাহ তোমার ভিতরে আছেই। প্রিয় উপস্থিতি, এখনো সেদিকে যাইতে পারলাম না, আলোচনার দিকে গেলাম না। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির প্রথমেই একটি শব্দ ব্যবহার করলেন, আসর, মানে সময়ের শপথ। আল্লাহ সময়কে গুরুত্ব দিলেন, বান্দা তোমার জীবনে তুমি 60 বছর সময় পেয়েছো, 50 বছর সময় পেয়েছো, প্রতিদিন যদি একবার করে তাসবিহ পাঠ করতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বা 2 রাকাত করে সালাত আদায় করতে, তোমার জীবনে যতটা দিন আসতো, প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ তোমার আমলনামায় যুক্ত হতো। তুমি চিন্তা করতেছো সামনে যাবো, তারপর যে সবাইকে, অর্থাৎ আমার ছেলেকে প্রতিষ্ঠিত করলাম, মেয়েকে বিবাহ দিয়ে
সহ্য হয় না, কিসের তাহাজ্জুদ করবে? আপনারা কি কষ্ট পাচ্ছেন কথা শুনে? কষ্ট পাওয়ার কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ব্যাখ্যা, এটা তাফসীর। আর তাফসীর করতে গেলে তো অনেক সময় লাগবে। একটা আয়াতের তাফসীর সহজে হয় না। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা মহব্বত করে বলতেছেন, আমি তোমার সাথে তো কসম করলাম, আমি আল্লাহ, তুমি আমার বান্দা, তোমাকে আমি বোঝানোর জন্য কসম করলাম যে ওয়াল আসর, সময়ের শপথ। যে বান্দারা, যে জাতিরা পূর্বে গুরুত্ব দেয়নি সময়কে গুরুত্ব না দিয়ে তারা শিরকে লিপ্ত ছিল, গুনাহে লিপ্ত ছিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। যারা আমার রাজ কায়েম করার জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেনি, তারা ধ্বংস হয়ে গেছে, তাদের সকলকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা সতর্ক হও, সজাগ হও, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। পরের শব্দ, পরের আয়াত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলতেছেন খুসর, এই খাসারা খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ধ্বংস, নিশ্চয় মানুষ হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইল্লা, যারা ব্যতীত, অর্থাৎ ইল্লা মানে ব্যতীত। পরে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, আল্লাযিনা, অর্থাৎ সকলেই ক্ষতিগ্রস্ত, যারা চারটি কাজ করবে তারা ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছেন, যারা চারটি কাজ করবে তারা ব্যতীত সকলেই ধ্বংস, সকলেই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার অর্থ কি? ধ্বংস হওয়ার অর্থ যে আপনার মাথার উপরে আপনার বাড়ির ছাদ ভেঙে পড়বে, এমনটা নয়। ধ্বংস হওয়ার অর্থ এটা কি? যে আপনার ব্যবসা বাণিজ্য একদিকে সব শেষ হয়ে যাবে, চুরি হয়ে যাবে, আগুন লেগে সব ধ্বংস হয়ে যাবে, এমনটা নয়। আপনার পরকালীন যে জীবন শুরু হতে যাচ্ছে, যে জীবনের শুরু আছে শেষ নেই, যে অসীম জীবন, যার শুরু হবে তার শেষ হবে না। এই দুনিয়ার জীবন যেমন শুরু আছে শেষ আছে, এমন এক জীবন পাবো যে জীবনের শুরু আছে শেষ হবে না। মানুষ মরার পর জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, আল্লাহ বান্দাকে জ্বালাবে, আগুনে জ্বালাবে, সে বলতে চলতে চলতে বলবে যে আল্লাহ আমার মৃত্যু দাও, আমি আর বাঁচতে চাই না, কত আর সহ্য করি। সেদিন সে মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু তার হবে না। আল্লাহ বলেন, না, এখানে মরার সুযোগ নেই, বাঁচার সুযোগ নেই, ভালোভাবে তোমার যা প্রাপ্য তুমি তাই পাবা। আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করার পর মৃত্যুকে জবাই করবেন, কোন একটা প্রাণীর আকৃতি দিয়ে তাকে জবাই করে বলবেন, আজকে থেকে মৃত্যু শেষ। দুনিয়ার সমস্ত প্রাণীগুলো, সমস্ত সৃষ্টিজীব যখন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর আল্লাহ তাআলা কিয়ামতে এই মৃত্যুকে জবাই করে কোন একটা প্রাণীর আকৃতি দিয়ে। প্রিয় উপস্থিতি, এই জন্য মানুষ জাহান্নামে এই কষ্ট করতে করতে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু হবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা ব্যতীত, যারা চারটি কাজ করে তারা ব্যতীত সকলেই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস মানে হচ্ছে কিয়ামতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত? যে তাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম কথাটা মুখ দিয়ে স্বাভাবিকভাবে বললাম, কিন্তু জাহান্নাম যদি উপলব্ধি করতে চান, বাড়িতে গিয়ে চুলা জ্বালা